পবিত্র কোরআনের একটি আয়াত বদলে দিয়েছে মামুনের জীবন। পবিত্র কোরআনের একটি আয়াত আমার সামনে আসে যে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, অর্থাৎ এমন কোনো বিচরণশীল জীব নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেয়নি। দৃষ্টিশক্তি না থাকলেও নির্ভুলভাবে লিখে চলেছেন কম্পিউটারে, পাশাপাশি বেকার যুবক যুবতীদের ভাগ্যোন্নয়নে দিচ্ছেন কম্পিউটার প্রশিক্ষণ। একটা হ্যাশট্যাগ প্রেস করব, হ্যাশট্যাগ প্রেস করার পরে আমি যদি ডাবল কোটেশনের ভিতরে এই যে এখানে যদি লিখি টাকা, TAK টাকা লিখলাম, কোটেশন ক্লোজ করে দিলাম। মামুন পঞ্চম শ্রেণীতে পড়া অবস্থায় চোখের রোগ ধরা পড়ে। পড়ুয়া মামুন বেশি পড়লে মাথা ও চোখে তীব্র যন্ত্রণা হতো। এসএসসি পরীক্ষার আগে মামুনের দু চোখ গ্লুকোমায় আক্রান্ত হয়। অর্থাভাবে ভালো চিকিৎসা করাতে না পেরে হারিয়ে ফেলেন দৃষ্টিশক্তি। তবে তার অদম্য চেষ্টার কারণে স্থানীয়রা তাকে আইকন মামুন নামে ডাকে। আমার মেহেরপুর জেলার সকলে আমাকে আইকন মামুন নামে চেনে, কিন্তু আইকন মামুন হয়ে ওঠার পিছনে অনেক বড় একটি গল্প রয়েছে। তখন আমি ক্লাস 5-এ পড়ি। 5-এ পড়ার সময় আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা করতো। এরকমভাবে যন্ত্রণা নিয়ে আমি পড়াশোনা চালিয়ে যাই। তো চালিয়ে যাওয়ার এক পর্যায়ে ক্লাস 9-এ যখন পড়ি তখন আমার চোখে গ্লোকোমা ধরা পড়ে। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। 2004 সালে গ্লুকোমায় চোখের আলো নিভে যায় মামুনের, কিন্তু জীবন যুদ্ধে থেমে যাননি তিনি। শ্রুতি লেখকের সহায়তায় পরীক্ষা দিয়ে ভালো ফলাফল অর্জন করেন। ইচ্ছা ছিল BCS পরীক্ষা দিয়ে প্রশাসন ক্যাডারে চাকরি করার, কিন্তু দৃষ্টিশক্তিহীন হওয়ায় বেছে নেন কম্পিউটার ও ইন্টারনেট জগৎকে। 2004 সালে আমি যখন SSC পরীক্ষা দিই, SSC পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে ISC পরীক্ষায় আমি যখন পড়াশোনা করছিলাম তখন পড়াশোনার অনেক প্রেশার, যার কারণে আমার গ্লোকোমা হয়ে 2টি চোখের আলো নিভে যায়। তো যখন চোখের আলো নিভে গেছিলো তখন আমার সমস্ত স্বপ্নগুলি বুঝি সেখানেই থেমে গেছিল। তো যার চোখের দৃষ্টিশক্তি নেই তার তো জীবনে আর কিছুই নেই। বিশেষ সফটওয়্যার ও অ্যাপসের মাধ্যমে শব্দ শুনে তিনি কম্পিউটার ও ইন্টারনেট জগতে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। অ্যাপসের বিশেষ শব্দের মাধ্যমে মোবাইলে কে কল করেছেন সেটাও বুঝতে পারেন তিনি। দৃষ্টি হারানোর পর বাড়িতে বসে থেকে থেকে হতাশায় ভুগতেন আইকন মামুন। পরে পবিত্র কোরআনের একটি আয়াতের অর্থ জানতে পেরে হতাশা কাটে মামুনের। নিজের স্বপ্ন পূরণে আবারও তৎপর হয়ে ওঠেন তিনি। বাসায় যখন বসে থাকতাম যে আসলে কি করা যায়, তখন পবিত্র কোরআনের একটি আয়াত আমার সামনে আসে যে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, অর্থাৎ এমন কোনো বিচরণশীল জীব নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেয়নি। এখানে কোনো বসে থাকা লোকের কথা বলা হয়নি, বিচরণশীল জীব, অর্থাৎ আমি যদি নড়াচড়া না করি, আমার দ্বারা কি করা সম্ভব এটা যদি আমি না বুঝে না করি তাহলে তো আমার জীবন সেখানেই থেমে যাবে। মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা ওমর ফারুক মামুন দৃষ্টিশক্তি হারানোর পর নিজেকে দক্ষ করতে বাড়ির পাশের স্কুলে কম্পিউটার চালানোর প্রশিক্ষণ নিতে শুরু করেন। ধীরে ধীরে দক্ষ হতে শুরু করলে ওই স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের প্রশিক্ষণ দিতে শুরু করেন তিনি। আমার বাড়ির পাশেই আমার স্কুল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, সেখানে আমি কম্পিউটার ওই সফটওয়্যার ভয়েস সফটওয়্যারের মাধ্যমে আমি আমার প্র্যাকটিস শুরু করি। প্র্যাকটিস শুরু করতে করতে তখন আমি যখন নিজের স্কিল ডেভেলপ করতে থাকি তখন ওই স্কুলেরই কিছু ছোট ছোট যারা ক্লাস 6-7-এ পড়ে এরকম বাচ্চাদের আমি কম্পিউটার প্রশিক্ষণ দিতে থাকি, শেখাতে থাকি। যখন দেখলাম যে আমার কনফিডেন্স লেভেল ভালো হচ্ছে, আমি পারছি, তখন আমি মনে মনে ভাবলাম যে আমি সমাজ সেবাতে কম্পিউটার প্রশিক্ষক হিসেবে যদি আমি থাকতে পারতাম। 2015 সালে নিজেকে পরিপূর্ণভাবে দক্ষ করে গড়ে তোলেন মামুন। প্রশিক্ষক হিসেবে চাকরি নেন একটি IT প্রতিষ্ঠানে। 2016 সালে দৃষ্টি প্রতিবন্ধী কম্পিউটার প্রশিক্ষক ও সফল উদ্যোক্তা হিসেবে মালয়েশিয়াতেও একটি আন্তর্জাতিক সেমিনার ও প্রশিক্ষণে অংশ নেন তিনি। সেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে এশিয়া মহাদেশের মধ্যে 3য় স্থান অর্জন করেন এই অদম্য যুবক। 2015 সালে আমি কম্পিউটারটাকে সুন্দরভাবে আয়ত্ত করে আমি এখানে কম্পিউটার প্রশিক্ষক হিসেবে চাকরিতে জয়েন করলাম। 2016 সালে টেরিকুইকিতে ICT প্রোগ্রাম ইন্টারন্যাশনালভাবে অনুষ্ঠিত হয়, সেখানেও আমি অংশ নিই এবং একমাত্র বাংলাদেশি হয়ে এশিয়া মহাদেশের ভিতরে 3 নম্বর স্থান অধিকার করে আমি মালয়েশিয়া ওই সেমিনারে যুক্ত হই এবং সেখান থেকে আমি একটি ল্যাপটপ উপহার পেয়েছিলাম। অদম্য ইচ্ছাশক্তি থাকায় মামুন নিজেকে এমনভাবে দক্ষ করে তুলেছেন যে তার ক্লাসে বসলে বোঝার উপায় নেই তিনি দৃষ্টি প্রতিবন্ধী। তিনি দারুণ উদ্যমী ও কর্মচঞ্চল। আমি 5 মাসের ঘাটতিটা 2 মাসেই পূরণ করতে পেরেছি। স্যার আমাদের অনেক সুন্দর করে ক্লাস নেয়, বোঝানোর ধরনটা অনেক ভালো, একবার বোঝালে দ্বিতীয়বার কোনো প্রশ্ন করা লাগে না। এখানে মামুন স্যার আমাদেরকে অনেক ভালো কিছু শেখাইছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল, ওয়ার্ড
মাইক্রোসফট অফিস এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এগুলোর কাজ শিখেছে। তো প্রথম যখন এইখানে ক্লাসে আসি তখন স্যার সম্পর্কে জানি যে স্যার আসলে চোখে দেখে না, কিন্তু আমাদের কম্পিউটার শেখাবে, তখন একটু মনের ভিতরে কীরকম লাগে। কিন্তু পরবর্তীতে স্যারের যখন ক্লাসগুলো কন্টিনিউ করি তখন আরও বেশি ভালো লাগে, ইন্টারেস্টিং লাগে, আরও জানার আগ্রহ বেশি বাড়ে। মামুন অত্যন্ত দক্ষতার সাথে পাঠদান করেন বলে জানান মেহেরপুর সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা সোহেল মাহমুদ। পরিপাটিভাবে প্রশিক্ষণ দেওয়ায় মাঝে মাঝে তার ক্লাস নেওয়া দেখে অবাক হয়ে যান এই কর্মকর্তা। নিজে কয়েকটা বার ভিতরে গিয়ে পেছনে বসে বসেও দেখি যে অ্যাকচুয়ালি সে শেখাতে পারছে কিনা। আমি দেখলাম যে না, তার শেখানোর মান ভালো। এবং এটা আরও বোঝা যায় কীভাবে, সে যখন আমাদের কয়েকটা জায়গায় কিন্তু সে প্রতিযোগিতা করে আসছে, টোটাল এশিয়ার ভিতরে সে একটা প্রতিযোগিতা করে আসছে, এবং সেখানেও তার পারফরমেন্স ভালো ছিল বলে কিন্তু সেখান থেকে সে কৃতিত্ব সহকারে কিন্তু পুরস্কার নিয়ে এসেছে। পাশাপাশি দেখেন তার সাকসেসফুল হিস্ট্রি এত ভালো যে গত বছর কিন্তু জাতীয় যে পুরস্কার পায় প্রতিবন্ধীদের ক্ষেত্রে আর কি, আমরা একটা করে দিয়েছি সারা বাংলাদেশ থেকে, আমরা একটা তাদের সফলতার গল্পটা আমরা পাঠাই, এবং সেখানে কিন্তু সে গত বছর পুরস্কার পেয়ে আসছে, এবং জাতীয়ভাবে আর কি সারা বাংলাদেশ থেকে 7 জন ছিল, তার ভিতরে সেও একজন ছিল। মামুন একজন কম্পিউটার প্রশিক্ষক, পাশাপাশি তিনি একজন উদ্যোক্তাও। এমনটাই জানায় মেহেরপুর জেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি। একজন ভালো হোমিও চিকিৎসক হিসেবেও মামুনের নাম ডাক রয়েছে। তার কাছ থেকে হোমিও চিকিৎসা নিয়ে সুস্থ আছেন বলে জানান এই কর্মকর্তা। ওমর ফারুক নট অনলি আমাদের এখানকার ট্রেনার, সে একজন পল্লী চিকিৎসক, সে একজন উদ্যোক্তা, সে পল্লী হোমিও একটা প্র্যাকটিস করে এবং তার নিজের চোখের চিকিৎসা নিজেই করে। এবং যেখানে মেডিকেল সায়েন্স তাকে বলেছিল যে চোখ বাস্ট করবে, আস্তে আস্তে তার চিকিৎসা সে নিজে করে এখন তার চোখটা একটা চোখ সম্পূর্ণ বেশ স্বাভাবিক হয়ে এসেছে, কারণ তার চোখের মনিটা অনেক বড় হয়ে গেছিল। আর একটি চোখ হালকা একটু বড় আছে, তা সে প্রত্যয় ব্যক্ত করে স্যার আমার এটা ভালো হবে। আমি নিজেও তার একজন পেশেন্ট।